إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নির্দিষ্ট সময় এই পৃথিবীতে দিয়েছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি তারপরে আমাদের জন্য মৃত্যুকে লিখে রেখেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় নবী রাসূল হওয়া সত্ত্বেও তাঁর মৃত্যু ঘটেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন সূরা জুমারে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মৃত এবং তারাও মৃত। আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি মখলুক সৃষ্টি করেছেন সবার জন্য মত লিখে রেখেছেন, বা সব কিছুই ধ্বংসশীল। মানুষ হোক, জিন হোক, অন্যান্য প্রাণী হোক, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মত লিখে রেখেছেন। সব কিছুই পৃথিবী থেকে একদিন ধ্বংস হবে, এসেছে একদিন, চলে যাবে আরেকদিন। এ মত আজকের হচ্ছে বিষয়বস্তু এবং তামাল মতের কথা মানুষের যখন মনে পড়ে তখন পৃথিবীর সমস্ত স্বাদ শেষ হয়ে যায়। পৃথিবীর সমস্ত ভোগবিলাসের বস্তু সব তিক্ততায় পরিণত হয়। মত, এই মত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজিমুল লাজ্জাত, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। তোমরা বেশি বেশি স্মরণ করো পৃথিবীর সমস্ত রকমের স্বাদ ধ্বংসকারী বিষয়কে। আর তা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মউত, আর তা হচ্ছে মৃত্যু। যখন মৃত্যুর কথা মনে পড়ে আর সেই সময় যদি স্ত্রীর দিকে তাকান, আমি মরে গেলে স্ত্রী বিধবা হয়ে যাবে। স্ত্রীর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তির জন্য, আমাকে শান্তির জন্য মানুষকে দিয়েছেন, সমস্ত স্বাদ শেষ সেখানে এই মতের কথা স্মরণ হলে। এক্ষুনি যদি মত চলে আসে, সে একা হয়ে যাবে। ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা, তাদের দিকে তাকিয়ে দেখেন, আর তখনই যদি মতের কথা স্মরণ হয় তাহলে দুনিয়ার সমস্ত স্বাদ শেষ। ছোট ছোট বাচ্চারা আমার ইতিম হয়ে যাবে। বাবা মায়ের দিকে তাকিয়ে দেখেন, তাদের কথা স্মরণ করেন, তারা বৃদ্ধ, তাদের দেখাশোনার একমাত্র আপনি, তাদের ব্যয় বহন খরচ সে দায়িত্ব নেওয়ার একমাত্র মালিক আপনি, এখন খরচ চালাচ্ছেন। সেই সময় যদি হঠাৎ করে মতের কথা স্মরণ হয়, হায় যদি আমি মরে যাই, আমার বাবা মায়ের কি হবে? আল্লাহই ভালো জানে। তাদের দেখাশোনা কে করবে? আল্লাহই তার ব্যবস্থাকারী। এইভাবে এক একটি করে বস্তু, বাড়ি ঘর, গাড়ি ইত্যাদি, দুনিয়ার যত কিছু রয়েছে, ধন সম্পদ, টাকা পয়সা, সব কিছুই আপনার এমন হয়ে যাবে যে সব কিছুর স্বাদ তিক্ততায় পরিণত হবে, আর কোনো স্বাদ তাতে থাকবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মত তোমরা বেশি বেশি স্মরণ করো। মত এমন একটি দরজা, যে দরজা দিয়ে প্রবেশ করতেই হবে। আরবি কবিতায় রয়েছে,
আল মওতু বাবুন, আল মওতু কাসুন কুল্লু নাফসিন শারিবু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলু। মওত এমন একটি পানপাত্র, পেয়ালা, এমন একটি পানপাত্র, কুল্লু নাফসিন শারিবু, যা প্রত্যেক ব্যক্তিকে পান করতেই হবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যতিক্রম রাখেননি তার জাত, তার সত্তা ছাড়া। আমি আগেই বলেছি, আম্বিয়া, রসুলগণ, সাহাবাই কিরাম, সিদ্দিকিন, শুহাদা, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়েননি, সবার কাছে মওত এসেছে। আল মাউতু কাসুন কুল্লু নাফসিন শারিবুহু, মওত এমন একটি পানপাত্র যা প্রত্যেক ব্যক্তিকে সেই পানপাত্র থেকে পান করতেই হবে। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআন কারীমে, এবং এই আয়াতটি কোরআনুল কারীমের 3 জায়গায় রয়েছে। সূরা আলে ইমরানে রয়েছে আয়াত নম্বর 185, সূরা আম্বিয়াতে রয়েছে, সূরা আনকাবুতে রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একই বাক্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মওতের আস্বাদন গ্রহণ করতেই হবে। তারপরে এক আয়াতে রয়েছে সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর মওতের পরে কি হবে? মরতে হবে। এ কথা মুসলিম অমুসলিম, আল্লাহর বন্ধু আল্লাহর শত্রু, আল্লাহর দিনের বন্ধু আল্লাহর দিনের শত্রু, নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, মুশরিক মুওয়াহিদ, তাওহীদবাদী, আল্লাহর একত্ব বিশ্বাসী বা বহুত্ববাদী, সবাই বিশ্বাস করে যে মরতেই হবে, মরতেই হবে। প্রাকৃতিক মওত বলুক আর প্রাকৃতিক ব্যাপার স্যাপারই বলুক আর যাই বলুক না কেন, আল্লাহর পক্ষ থেকেই বলুক আর নাই বলুক, কিন্তু মরতে হবে, এ কথা সবার জানা রয়েছে। কিন্তু মরণের পরে, মওতের পরে কি হবে, এ কথা একমাত্র জানে এবং বিশ্বাস করে মুমিন, সেই হচ্ছে মুমিন। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরানো হবে। মওতের পরে আসতে হবে কোথায়? আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলু, আর কবর এমন একটি দরজা, যেই দরজায় প্রত্যেক ব্যক্তিকে দাখিল হইতেই হবে। আপনি কোন দেশে ইচ্ছা করলে গেলেন না, নিজের দেশে মাতৃভূমিতে ইচ্ছা হলো গেলাম না, যাব না, এটা সম্ভব। কিন্তু মওত এমন একটি পানপাত্র, সেটা পান করতে হবে। সেখানে এসে ঘাটে আপনাকে নামতেই হবে। এই ঘাট এমন একটি ঘাট, যে ঘাটে আপনাকে নামতেই হবে। আর কবর এমন একটি দরজার একটি গেট, যেই গেটে আপনাকে প্রবেশ করতেই হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আলে ইমরানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এর পরের কথাগুলি মুমিন ছাড়া আর কেউ বিশ্বাস করে না। মওতের পরে তোমাদেরকে কিয়ামতের দিবসে পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে, আর পূর্ণ মাত্রাই দেওয়া হবে ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে। তোমাদের পরিশ্রম মেহনত যদি ভালো থাকে তাহলে ভালো ফল দেওয়া হবে, মহাপুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আর যদি তোমাদের মেহনত পরিশ্রম খারাপ কাজে হয়ে থাকে, তাতেও পরিশ্রম তো লাগে। যারা অন্যায় কাজ করছে, পাপ করছে, তারাও সারা রাত জেগে মেহনত করছে। হারাম খাচ্ছে, তারাও মেহনত করছে হারামের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই রকম যদি পাপের মেহনত পরিশ্রম থাকে, ফুটপাতে বসে থাকছে, নামাজ পড়ছে, ঠিক আছে, হেঁটে গেলেন আসলেন, গরমে যাই হোক আর ঠান্ডায় শীতে, তাতেও যে মেহনত আছে। ওই ফুটপাতে বসে থাকছে, নামাজ পড়তে যাচ্ছে না, সেও ফুটপাতে গরমে কষ্ট করছে। জি, ইন্না সা'য়াকুম লাশাত্তা, আল্লাহ বলছেন তোমাদের মেহনত বহুমুখী। কেউ তো ভালো কাজের মেহনত করে, আবার কেউ খারাপ কাজের জন্য মেহনত করে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তাহলে সেখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি বদলা দেবেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেখানে 2 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে। ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, এরাই হচ্ছে সফল কামিয়াব। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পৃথিবীর ধন সম্পদ ভোগবিলাসের যেসব বিষয় বস্তু রয়েছে সব হচ্ছে প্রতারণার আসবাব, প্রতারণার সামগ্রী। এতে শুধু ধোঁকা ছাড়া আর কিছু নেই। অনেকে এই ধোঁকায় পড়ে আছেন, মনেই হচ্ছে না বছরকে বছর চলে যাচ্ছে, মাস যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, বছর যাচ্ছে, দীর্ঘদিন চলে যাচ্ছে, যুগ যুগ চলে যাচ্ছে, মরণ বলে কখনো স্মরণ হয় না।
আর যদি এমনি জানাও থাকে যে হ্যাঁ সবাই মরছে, আমাকে মরতে হবে, চোখের সামনে অনেকে মরলো, কিন্তু মরে কি হবে তার জন্য আমার করণীয় কি, আগামী জীবনটাকে আমি সুখী করি, তার জন্য কোন রকমের কাজকর্ম, মেহনত, পরিশ্রম, আমল নেই। এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। মত সম্পর্কে বেশ কিছু দিক নিয়ে আলোচনা করব। তার একটি দিক হচ্ছে যে মত এমন একটি বিষয়, যে বিষয়ের অকাট্য ফয়সালা আল্লাহর পক্ষ থেকে রয়েছে, মরতে হবে। এ সম্পর্কে শুনলেন বেশ কিছু আয়াতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাকে ব্যক্ত করা হয়েছে ওয়াজহ দিয়ে, অর্থাৎ মুখমণ্ডল দিয়ে। তাহলে যেই সত্তা সম্পর্কে আল্লাহ ব্যক্ত করেছেন স্বয়ং নিজেই তার মুখমণ্ডল বলে, ওয়াজহাহু বলে, তাহলে সেই সত্তার মুখমণ্ডল আছে না নেই? আছে। যেমন আমরা আমাদের ভাষায় বলি, কোনো বন্ধু বান্ধবের সাথে, আত্মীয়র সাথে, আপনজনের সাথে বা যে কোনো ব্যক্তির সাথে দীর্ঘদিন যদি দেখা না হয়, তাহলে আমরা কি বলি? ভাই আপনার চেহারা অনেক দিন পর দেখলাম, অনেক দিন ধরে আপনার চেহারা দেখিনি। এই যে অনেক দিন ধরে চেহারা দেখিনি মানে কি? তার হাত দেখেছি, পা দেখেছি, হ্যাঁ, তার পেট দেখেছি, পিঠ দেখেছি, সামনে দেখেছি, পেছন দেখেছি, কিন্তু শুধু মুখটা দেখিনি। এটা কি ওর অর্থ হয় নাকি? না, চেহারা দেখিনি মানে তাকে দেখিনি। তো আল্লাহ পাক রব্বুল, আর সেই ব্যক্তির চেহারা আছে বলেই চেহারা বলা হয়েছে, চেহারা না থাকলে বলা হইতো না, ঘোড়ার ডিমের মতো বলা হইতো না। একটি কথা শুধু আমাদের দেশে আছে, ঘোড়ার ডিম, তাই না? ওটা হয় না শুধু, আর বাকি কথা যার চেহারা আছে তার চেহারার কথাই বলা হয়। জি, আপনার শরীরের উত্তম অঙ্গটি বলে আপনাকে উদ্দেশ্য করা হয়েছে, আপনার ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তাই আল্লাহ স্বয়ং বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ, সূরা কাসাসের আয়াত নম্বর 88। প্রত্যেক বস্তু ধ্বংসশীল, হালেক এখানে আল্লাহ বলেছেন। আর মরে যাওয়া মানে হালাক হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আরবিতে হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া। যদি আমাদের দেশের ভাষায় কোন মানুষ যদি ইন্তেকাল করে আর যদি বলে লোকটি হালাক হয়ে গেছে, তো বলবে যে এই লোক দেখবে শত্রু, এই লোক, তাই না? হালাক হওয়া মানে আল্লাহর গজব বা অভিশাপ সম্পর্কে ধারণা করে থাকে মানুষ, কিন্তু হালাকা মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, কোনো জিনিস নিশ্চিহ্ন হয়ে যাওয়া। জি, যা হচ্ছে মত, মানুষ মরে গেলে সে ধ্বংসশীল, শেষ হয়ে গেছে, সে হালাক হয়ে গেছে। তো আল্লাহ পাক বলছেন প্রত্যেক বস্তু হচ্ছে হালিক, ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, আল্লাহর সত্তা ছাড়া। লাহুল হুকম, এবং বিচারের মালিক, ফয়সালার মালিক একমাত্র আল্লাহ। আপনি আমি যে আল্লাহর কাছে চলে যাব, বিচার করার মালিক একমাত্র কে? আল্লাহ। লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমরা ফিরে আসবে, তার কাছে ফিরে যেতে হবে। তো মতের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন, এই মত হবেই হবে, এবং এই মতের আল্লাহ সময় নির্ধারিত করেছেন। এটি আরেকটি বিষয়, মতের সময় আল্লাহ পাক নির্ধারিত করেছেন। যে আল্লাহ নির্ধারিত করেছেন সেই আল্লাহ মতের সময় সম্পর্কে জানেন না? জানেন না। যিনি নির্ধারণ করেছেন অবশ্যই জানেন। যদি আপনি কারো ব্যাপারে কোনো কিছু নির্ধারণ করেন যে ভাই আপনাকে 10,000 টাকা দিলাম আপনাকে 1 বছরের জন্য, তাহলে 1 বছর আপনি জানছেন, ওর মেয়াদ জানছেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 50 বছর 60 বছর যাই হোক না কেন যা দিয়েছেন, যখন আল্লাহ দিয়েছেন এবং সময় নির্ধারণ করেছেন, তখন তিনি এই সম্পর্কে ইলম রাখেন, একমাত্র তিনি এই ইলম রাখেন। আর এই যে সময় নির্ধারণ করেছেন, এতে কোন রকমের বাড়তি আর ঘাটতি হবে না। আল্লাহ সময় দিয়েছেন 60 বছর, আর বেড়ে গিয়ে 70 বছর হয়ে যাবে। সময় দিয়েছেন 60 বছর, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর 30 বছর বয়সের যুবক মানুষ মরে গেলেন, এমনটা পৃথিবীতে হয় না আর হবে না। কেন হয় না? যদি হয়ে যায়, যদি এরকম হয়ে যায়, ধরে নেন যে হয়ে যায়, যদি বা হয়ে যেত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে লিখনি রয়েছে সময় নির্ধারণ, সেটা ভুল প্রমাণিত হতো না? হতো না? আল্লাহ ভুল মুক্ত না ভুল যুক্ত? ভুল মুক্ত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লিখে রেখেছেন আর সে সম্পর্কে জানেন, তাহলে আল্লাহর জানা ভুল সাব্যস্ত হয়ে যেত, যা অসম্ভব কথা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নির্ধারণ করেছেন আর যে সম্পর্কে তিনি জানেন, তাতে 1 মুহূর্তেরও কম বেশি হবে না। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। এবং আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো মৃত্যু হয় না।
আল্লাহর আদেশের অর্থ এখানে হচ্ছে আল্লাহর ইচ্ছা। অনেক সময় কেউ খুন করে দিল কাউকে, এটা আল্লাহ আদেশ করেন না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ বান্দার জন্য কুফরি কাজ, হারাম কাজ পছন্দ করেন না। সুতরাং কোন অন্যায় কাজের আল্লাহ আদেশ করেননি যে কাউকে খুন করো, শিরিক করো, কুফরি করো, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। আমাদের দেশের মানুষদের আকীদায় বা ভাষায় অনৈসলামিক কথা অনেক ঢুকে আছে। তার মধ্যে একটি কথা হচ্ছে যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। এই কথাটি ইসলাম বিরোধী কথা, বরং সূক্ষ্ম দৃষ্টিতে যদি তদন্ত করে দেখেন তো কুফরি কথা। বিনা হুকুমে কথাটি হচ্ছে ইসলাম বিরোধী কুফরি কথা, আর বিনা ইচ্ছা এটি হচ্ছে শরীয়ত সম্মত ইসলামিক কথা। ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে, ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনা ইচ্ছায় গাছের পাতা নামে আমরা পৃথিবীতে কিছুই হয় না, ভালো মন্দ কিছুই হয় না, যা হয় আল্লাহর ইচ্ছায়। কারণ এই কথা যদি না বলি তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে তাহলে খুনগুলি হয়ে যাচ্ছে, আল্লাহর ইচ্ছার বাইরে তাহলে শিরক কুফরি হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহ অসহায় হয়ে গেলেন। তাহলে আমাদের ইচ্ছার বাইরে হয় কারণ আমরা অসহায়, স্বাভাবিক কথা। আমরা অনেক কিছু চাই না, হয়ে যায় পৃথিবীতে, কারণ মানুষ অসহায়। আপনি চান না তারপর হয়ে যাচ্ছে। কিন্তু যখন বলবেন যে আল্লাহর ইচ্ছা ছাড়াও হয়ে যায়, তার মানে আল্লাহ কি তাহলে অপারগ? আল্লাহ কি অক্ষম তাহলে? নাউজুবিল্লাহ। এই যে কুফরি চলে আসবে, সেই জন্যই এই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, বাতাস আসে আল্লাহর ইচ্ছায়, গরম আসে আল্লাহর ইচ্ছায়, শীত আসে আল্লাহর ইচ্ছায়, ভালো হয় আল্লাহর ইচ্ছায়, মন্দ হয় আল্লাহর ইচ্ছায়, সবকিছু আল্লাহর ইচ্ছা হয়। কিন্তু হুকুম মানে হচ্ছে আদেশ। হুকুম মানে কি? আদেশ। আল্লাহ ভালো কাজের আদেশ করেন না খারাপ কাজের আদেশ করেন? না দুই কাজেরই আদেশ করেছেন, একমাত্র ভালো কাজের আদেশ করেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করেন আল্লাহর সাথে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলের পথ না, অন্য পথ নিও না। ওমা ইউশাক্কিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সৎ কথা সত্য কথা ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পর যদি রাসূলের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তা কেউ গ্রহণ করে, তাহলে আল্লাহ সব ভালো কাজের আদেশ করেছেন। কোথাও আছে কি শিরকের আদেশ, জিনার আদেশ, খুনের আদেশ, মদপানের আদেশ? না, নেই। তাহলে আল্লাহ খারাপ কাজের আদেশ করেন না। তবে আল্লাহর ইচ্ছার বাইরে যেহেতু কিছু হয় না, সেজন্য আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে ছেড়েছেন। আপনার সামনে বাচ্চা খেলা করছে, আপনি স্বাধীন ছেড়ে রেখেছেন। খেলা করতে করতে হয়তো খারাপ কিছুতে হাত দিয়ে দিল, এমন একটা কাজ করলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। খেলা করার জন্য আপনি স্বাধীনতা দিয়েছেন, যদি আপনি বেঁধে রাখতেন, স্বাধীনতা না দিতেন, তাহলে আগুনে হাত দিতে পারতো না বা অ্যাক্সিডেন্ট হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ওইরকম স্বাধীনতা দিয়ে রেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মত যে হবে এ সম্পর্কে তিনি জানেন এবং লিখে রেখেছেন, সময় নির্ধারণ করেছেন, তার কম বেশি হবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মত কিভাবে হবে, বিছানায় হবে, রাস্তায় হবে, অ্যাক্সিডেন্ট হবে, জিহাদের ময়দানে হবে, কার হাতে হবে, কিভাবে হবে, কোন রোগে হবে, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং তা লিখে রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 145, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, কোন ব্যক্তির মত হতেই পারে না আল্লাহর ইজেন, অনুমতি ছাড়া। ওমা কানা লিনাফসিন, কোন ব্যক্তির আন তামুতা, কোন ব্যক্তির মত হতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবা মুআজ্জালা, আল্লাহ লিখে রেখেছেন এবং মুআজ্জালা সময় নির্ধারণ করেছেন। আজাল থেকে, আজাল মানে সময়, মুআজ্জালা সময়কে আল্লাহ নির্ধারণ করেছেন, এতে কম বেশি হবে না। মহান আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 34, ওয়ালাকুম লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির সময়সীমা নির্ধারণ করেছেন। আল্লাহ জাতিরও সময়সীমা নির্ধারণ করেছেন। জরুরি নয় যে একটি জাতি চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে। যখন জাতির সময় আল্লাহ নির্ধারণ করেছেন, তো ব্যক্তির সময় তো অবশ্যই নির্ধারিত রয়েছে। জাতির ব্যাপারটি অনেক সময় হয়তো বুঝতে অস্পষ্ট, বুঝতে পারছেন না, কিন্তু চোখের সামনে ইতিহাস রয়েছে। আদ সম্প্রদায় জাতি এসেছে, ধ্বংস হয়ে চলে গেছে। সামুদ সম্প্রদায় এসে ধ্বংস হয়ে চলে গেছে। মোগল জাতি এসেছিল, দীর্ঘদিন ভারতে রাজত্ব করেছে, চলে গেছে। পারস্য অগ্নিপূজক জাতিরা ছিল, তারা রাজত্ব করে চলে গেছে পারস্য দেশে। রোমান সাম্রাজ্যের জাতিরা এসেছিল, তারা রাজত্ব করে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি।
যে কোনো জাতির, আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির আল্লাহ সময় নির্ধারণ করেছেন। কমিউনিস্টদের রাশিয়ায়, সোভিয়েত ইউনিয়নে আল্লাহ সময় নির্ধারণ করেছেন 70 বছর থেকে চলে গেছে, তাদের পতন ঘটেছে। এইভাবে যে কোনো জালেম হোক, তাদেরও আল্লাহ সময় নির্ধারণ করে, চিরকাল জালেম থাকতে পারবে না, এমন একটি সময় আসবে যখন ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ বলছেন ফাইদা যা আজালহুম, সুতরাং তাদের যখন সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, কিছুক্ষণও। সা আজকালকার আরবিতে সা মানে হচ্ছে 60 মিনিটের 1 ঘন্টা, কিন্তু কোরআন কারীমের ভাষায় তখন 60 মিনিটের 1 ঘন্টার যুগ ছিল না, এই ঘড়ির জামানা ছিল না। তাই সাআতান মানে মুহূর্ত, এক মুহূর্ত বিলম্ব হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আর এক মুহূর্ত আগেও মত আসবে না। আপনার যে সময় রয়েছে, আমার যে সময় রয়েছে, সেটা কেউ কমিয়ে দিতে পারবে না। সারা বিশ্বের মানুষ যদি একদিকে হয়ে যায় জালেমরা, তবু আমার বয়স আপনার বয়স কমিয়ে দিতে পারবে না। এই আকীদা হচ্ছে আমাদের ইমানি আকীদা, তাকদীরের প্রতি ঈমান। এই হচ্ছে আখিরাতের একটি অংশ, মওত, তার প্রতি ঈমান। দুটি বিষয় এখানে রয়েছে। আর যদি সারা বিশ্বের আপনজন বন্ধু বান্ধব মিলে যদি চেষ্টা করে যে একে সারা বিশ্বের সবচেয়ে উন্নত মানের চিকিৎসা দিয়ে একে সময় কিছু বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, তবু 1 মিনিটও বাড়াতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। মওত সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে যে মওতের যে আল্লাহ সীমা নির্ধারণ করেছেন, সেটি গায়ব, অদৃশ্য। এই গায়বের বক্সের মধ্যে বন্ধ রয়েছে। আমার বয়স কত, আমার আর কতদিন সময় থেকে গেছে, আপনাদের বয়স কত, আর কার কতটা সময় থেকে গেছে, পৃথিবীতে আর কতদিন থাকবেন, আর কতদিন ছিল টোটাল সময়। এটি হচ্ছে এমন এক গায়েব যা বন্ধ রয়েছে, আপনি দেখতে পান না, সারা পৃথিবীর কেউ দেখতে পায় না, না নবী, না ওলি, না কেউ, কোনো ব্যক্তি জানে না, এমনকি ফেরেশতাও জানে না, যতক্ষণ পর্যন্ত মালাকুল মওতকে এই দায়িত্ব না দিয়ে দেওয়া হয়। আর তা 1 বছরের, 1 বছর হিসাব নিকাশ তাকে দেওয়া হয় যে 1 বছরে এতগুলি আত্মার রূহ তোমাকে কবজ করে নিয়ে আসতে হবে, তার আগ পর্যন্ত কিছুই জানে না। তো এই এমন এক অদৃশ্য ইস্তাজার আল্লাহ বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গায়ব অদৃশ্যকে নিজের জন্য খাস করেছেন। এই ইলম, এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ রাখে না। সূরা লোকমানের আয়াত নম্বর 34-এ শেষ আয়াত, আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়টি বিষয় উল্লেখ করেছেন? এগুলোকে গায়বের মাফাতিহ, চাবি বলা হয়েছে। মাফাতিউল গায়বি খামসা, গায়বের চাবি, এমন গায়ব অদৃশ্য যে সম্পর্কে কোনো মানুষ জানে না, কোনো নবী ওলি কেউ জানে না, কোনো ফেরেশতাকে খবর নেই। তার শেষ আল্লাহ বলছেন ওয়া মা তাদরি নাফসুন, কোন ব্যক্তি জানে না যে বিআইয়ি আরদিন তামুত, কোন দেশে, কোন শহরে, কোন গ্রামে, কোন সময়ে, কখন মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আর একটি বিষয় মওত সম্পর্কে হচ্ছে যে মওত যখন মানুষের আসে, মৃত্যুর মুহূর্ত যখন ঘনিয়ে আসে, তখন বিভিন্ন মানুষের বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়। একই রকম অবস্থায় সবার মওত হয় না, তবে 2 ভাগে ভাগ করা যেতে পারে। ইমানদার এবং সৎকর্মশীল আল্লাহর নেক বান্দা, যারা ভালো মানুষ, নামাজি, হারাম কাজ করে না, ওয়াজিব তরক করে না, তাদের আশা করা যায় যে ভালো অবস্থায় হবে মওতের। আর যারা কাফের, মুনাফিক, নাস্তিক, মুশরিক, কবর পূজারী, কবরে সেজদাকারী, অথবা কাবিরা গুনাহ করে, ফরজ ওয়াজিব তরক করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে না, তাদের আল্লাহর গজবের একটি দৃশ্য হবে যা সে অবলোকন করবে, দেখতে পাবে মওতের সময়। এ সম্পর্কে বহু কথাই রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে, যে হাদিসগুলি হয়তো সময়ের অভাবে আজকে উল্লেখ করা যাবে না, কিন্তু এইদিকে শুধু ইঙ্গিত করলাম যে মানুষের 2টি অবস্থা হবে। একটি হবে ভালো অবস্থা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে বুখারী মুসলিম শরীফের হাদিসে, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাতকে ভালোবাসে, সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহও তার সাথে সাক্ষাৎকে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, যে দেখা করতে চায় না, তো আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, তাকেও দেখতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন।
আছে না, আমরা দেখা সাক্ষাতের ক্ষেত্রে মানুষ কেউ তো কারো সাথে সাক্ষাতের ক্ষেত্রে আগ্রহী, সুযোগ পেলে না আসতে দেন, বা আমি নিজে থেকে দেখা করি আগ্রহী। আবার কারো সাথে দেখা সামনে কাছে দিয়ে যাচ্ছে, দেখা করার সুযোগ হয়েছে, তারপর ভ্রুক্ষেপ করছেন না, অন্যদিকে টান দিলেন, দেখাই করবেন এর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুই রকম রয়েছে। এক রকমের বান্দা আছে যাদের সাথে দেখা করাকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ চাইবেন যে এই বান্দার সাথে আমার দেখা হোক, এই বান্দা আমার সাথে দেখা করতে আসুক। আর কিছু মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ দেখা করাকে ঘৃণা করবেন, চাইবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কুল্লুনা নাকরাহুল মউত, কে আমাদের মরতে চায়? আছে কেউ যে আমি এখন মরতে প্রস্তুত, হ্যাঁ এখনই প্রস্তুত মরার জন্য? এমন কেউ নেই, সবাই বেঁচে থাকতে চায়। আরে কিছুদিন তো হোক, ভালো নিয়তে বেঁচে থাকা যেতে পারে, যে আল্লাহ আরো যদি কিছু সময় পেয়ে যায় তো আরো বেশি নামাজ বাড়বে, 5 ওয়াক্ত না, একদিন বাঁচতে পারলে 5 ওয়াক্ত নামাজ বাড়বে, হ্যাঁ আগামী রমজান পেয়ে যায় তো রমজানের 30টি রোজা বাড়বে, আপনার তারাবি বাড়বে, কিয়ামুল লাইল বাড়বে, ইত্যাদি আরো অনেক নেকি দান খায়রাত বাড়বে, 1 বছরে কিছু পয়সা হলে জাকাত দেবো, জাকাত বাড়বে, মাতা পিতার সেবা করে আরো 1 বছর আরো নেকি বাড়বে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভালো নিয়ত নিয়েও বেঁচে থাকার আকাঙ্ক্ষা সবাই করে। আর যারা দুনিয়ামুখী তাদের সম্পর্কে আল্লাহ পাক তো কোরআনে কারিমে বলেছেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ। যারা আখিরাতমুখী নয়, পরকাল সম্পর্কে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, পরোয়াই নেই, বেপরোয়া, তাদের সম্পর্কে কাফের, মুনাফিক, বেদিন, নামে মাত্রে মুসলমান, কাজে কর্মে মুসলমান নয়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের আকাঙ্ক্ষা হবে লাউ ইউআম্মারু আলফা সানাহ, হাজার হাজার বছর যদি বাস্তব, আল্লাহ বলছেন যদি 1000 বছরও তোমাকে আমি বয়স দিয়ে দিই, তবু আযাব থেকে উপায় নেই, একদিন আসতে হবে। এই একদিন সোজা ইউটার্ন করে কোন দিকে যাবে? তো দুনিয়ামুখী। কত দূর যাবে তুমি? কত দূর? 1000 2000 বছর বাঁচবে? আদ সম্প্রদায়ের লোকের ওইরকম তো বাঁচত, আগের লোকের ওইরকম দীর্ঘদিন সময় পেত, কিন্তু আবার কোথায় ফিরে আসতে হয়েছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেবো, আবার কবরে আসতে হবে। অমিনা নখরে যখন এই মাটি থেকে, কবর থেকে তোমাকে উদ্গত করবো, আবার বের করবো, তারা তো নখরা পুনরায়, আর কিয়ামতে বিচার দিবসে হাজির হইতে হবে, জবাবদিহি করতে হবে। তো জিজ্ঞাসা করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই মত থেকে বাঁচতে চাই, কে ইচ্ছে করে মরতে চায়? যখন মরতে চায় না তার মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না, তাহলে আমরা যে মরতে চাই না, তাহলে আল্লাহ কি আমাদেরকে ঘৃণা করেন? প্রশ্ন, সংশয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের অর্থ এই নয় যেটা তুমি বুঝেছো। এই হাদিসের অর্থ হচ্ছে যে যখন একেবারে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে আর মালাকুল মউত এসে হাজির হয়ে গেছেন, তার আগে অসংখ্য ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নিয়েছেন, যদি সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়, নেক মানুষ হয়, তাহলে আল্লাহর ভালো ফেরেশতা যারা, আল্লাহর সুসংবাদদাতা ফেরেশতা, ফেরেশতা সবগুলি ভালো, আযাবের ফেরেশতাও ভালো, আর যেগুলি আল্লাহর নিয়ামত দানকারী ফেরেশতা তারাও ভালো, কিন্তু যেগুলি সুসংবাদদাতা ফেরেশতা, ভালো রূপ নিয়ে, ভালো চেহারা নিয়ে, ভালো আকার নিয়ে সে হাজির হবে আর সুসংবাদ শোনাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস রয়েছে, ইউবাশশিরু বিরিজওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ শোনাবে। বান্দা তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করো না এই ছেলে মেয়েদের কথা, চিন্তা করিও না স্ত্রীর কথা, চিন্তা করিও না দুনিয়ার কথা, কি ছুটে যাচ্ছে আর কি থেকে গেল, কি করতে পারলাম না, ওইসব চিন্তা করিও না। সুসংবাদ তোমার জন্য, আল্লাহ তোমার উপর রাজি রয়েছে। সুসংবাদ তোমার জন্য সম্মানের বস্তু আল্লাহ তৈরি করে রেখেছেন, কারামাত, তোমাকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত তৈরি করে রেখেছেন জান্নাতে। এই যখন সুসংবাদ দেওয়া হয়, তখন কি আগ্রহ মরার জন্য। ফেরেশতাদেরকে দেখে ফেলে আর ফিরতে তো পারবেন না, কিন্তু তখন আগ্রহ যে তাড়াতাড়ি যায়, যত তাড়াতাড়ি যেতে পারবো, আখিরাতের দিকে পাড়ি দিতে পারবো, মতের ওপারে চলে যেতে পারবো, ততই সুখ আর সুখ। এই সময় আল্লাহর সাথে সাক্ষাতে অত্যন্ত আগ্রহী হয়ে যায় একজন নেক মুমিন বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে বোঝালেন কথাটি। পক্ষান্তরে একজন পাপী, কাফের, মুনাফিক, মুশরিক, গুনাহগার, বেনামাজি, পাপিষ্ঠ, যারা কাবিরা গুনাহ করেছে এবং তওবা করে সংশোধন করেনি, এই অবস্থায় রয়েছে। হঠাৎ করে যখন মওতের সময় চলে আসলো, বুশরা বিআযাবিল্লাহি ওয়া গাযাবিহি, আল্লাহর আযাবের সংবাদ দেওয়া হয়। আল্লাহর আযাবের ফেরেশতারা বিকট রূপ নিয়ে, চেহারা নিয়ে, আকার নিয়ে এসে বলে, এই খবিস, আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা, হে খবিস আত্মা,
চলো, আর কতদিন পৃথিবীতে থাকবে, আর সময় নেই, এখন বোঝা যাবে কি করেছো দুনিয়াতে। এই যখন ধমক দিতে থাকবে, শাসানিমূলক কথা বলতে থাকবেন ফেরেশতাগণ আযাবের, তখন পালাবার চেষ্টা করবে, কিন্তু উপায় আছে। আল্লাহর আযাবের ফেরেশতা দেখে নিয়েছে, মালাকুল মউতকে দেখে নিয়েছে, এখন আর উপায় নেই, যেতেই হবে। কিন্তু চাইবে না যেতে, গেলেই মরণের ওপারে গেলেই তো আযাব শুরু হবে, কবর থেকে যে আযাব শুরু হবে, আল্লাহ এই আযাব তার শেষ হওয়ার নয়। আর তো নামাজ পড়ার সুযোগ নেই, আর তওবা করার সুযোগ নেই। এই মুহূর্ত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউকবালু তাওবাতুল আবদে মা লাম ইউগারগির, বান্দার তওবা অতক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত এই মৃত্যুর অবস্থাকে অবলোকন না করে নিয়েছে। গারগারা, মওতের গারগারা এসে যাওয়া, মানে মওতের ফেরেশতাদেরকে দেখে নেওয়া, তারপরে তওবা করবে, কিন্তু আর তওবার সুযোগ নেই। বলবে রব্বির জীবন আল্লাহ ফিরিয়ে দাও, কিন্তু আল্লাহ ফিরাবেন না। লাআল্লি আমালু সালিহান, আল্লাহ কিছু ভালো আমল করে আসবো, আল্লাহ বেশি কিছু করতে পারিনি, আল্লাহ সামান্য কিছু করেছি, কিন্তু গুনার পাহাড় বেশি রয়েছে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আযাবের ফেরেশতাদেরকে অনুরোধ করা শুরু করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত বিলম্ব হবে না, আর এক মুহূর্ত আগেও মওত আসবে না। তো এই সময় পছন্দ করবে না যে তার মওত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় আল্লাহ ঘৃণা করে যে এই খবিস বান্দা যাতে করে আমার সামনে না আসে, এই খবিস বান্দা যাতে করে আমার রহমত যেহেতু পাওয়ার হকদার নয়, অধিকারী নয়, সুতরাং সামনে না আসে। আল্লাহ তাকে ঘৃণা করে এবং তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে। তো মওতের সময় বিভিন্ন অবস্থা হবে, তার মধ্যে একটি অবস্থার দিকে ইঙ্গিত করলাম যে সেটি হচ্ছে যে ফিরতে চাইবেন। এ সম্পর্কে একাধিক আয়াত কোরআন কারীমে রয়েছে, ফিরতে চাইবে যে আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কখনো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা এই কথা নেই যে কোনো ব্যক্তিকে মওতের দৃশ্য দেখে দেওয়ার পরে আবার ফিরিয়ে দেওয়া হবে না। তাহলে তো চোখে দেখে নিল। আল্লাহ পাক ঈমানের জন্য প্রথম শর্ত রেখেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করেছে। আযাবের ফেরেশতাকে দেখোনি, নেয়ামতের ফেরেশতাকে দেখোনি, কবরের অবস্থা দেখোনি, ওহী কেমন করে নাযিল হয়েছে দেখোনি, জিবরাইল কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন তা তুমি দেখোনি, কোরআনে কারীম কি আসমান থেকে নাযিল হয়েছে, আসমানি সিলেবাস তাও দেখোনি, জান্নাতও দেখোনি, জাহান্নামও দেখোনি, তারপরও বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যদি বিশ্বাস না করেন, দেখে নিলেন তারপরে বিশ্বাস করেন না, আল্লাহর সুযোগ দেবেন না। এই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মওত সম্পর্কে আরেকটি কথা এখানে বলে দিই, তা হচ্ছে যে মওত আল্লাহ যখন নির্ধারণ করেছেন, সুতরাং এই ক্ষেত্রে আপনার এই ইখতিয়ার নেই, স্বাধীনতা নেই যে আপনি সেই ক্ষেত্রে তাড়াহুড়া করবেন, যে আমার জীবন, আমার প্রাণ আমি নাশ করে দিলাম, আমি থাকলাম না, এই ইখতিয়ার নেই, যাকে আত্মহত্যা বলা হয়। সেজন্য আত্মহত্যা একটি বড় হারাম কাজ এবং কাবিরা গুনাহ। এই সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা আছে, যেটি পাবেন আপনি, রেকর্ড হয়ে আছে। তো আর এইরকমই যখন আত্মহত্যাও করা যাবে না, আত্মহত্যা হয়তো করেন না, অনেক ভালো মানুষ আছে, কিন্তু মওতের আকাঙ্ক্ষা করে, মওতের আশা করে যে মওত চলে আসুক, এবং মওতের আশা আকাঙ্ক্ষায় হয়তো মওতের জন্য দোয়া করে যে আল্লাহ তুমি মরণ করো। জায়েজ নয়, হারাম। আমাদের দেশে বহু মানুষ করে, তার মধ্যে মহিলাদের মধ্যে এই রোগ সবচেয়ে বেশি আছে না? স্বামী স্ত্রী তো সারা জীবন ভালো কাটলো, একবার কোনোদিন একটু কোন রকমের গরমির হয়ে গেছে হয়তো, বা একটু জুলুম হয়ে গেছে, হতে পারে মানুষ মাত্রে জুলুম হয়ে যেতে পারে, জুলুম হয়ে গেছে বা কিছু হয়েছে বা মনের উল্টো হয়েছে, আল্লাহ আর বেঁচে থাকতে চায় না, আল্লাহ তুমি আমার মত করো, মরণ করো। নিজের মত তো চাই। মহিলাদের আর একটি রোগ আছে ছেলে মেয়েদের ক্ষেত্রে। একটা ছেলে কোনো কিছু করতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে কোন রকমের কিছু ক্ষতি করে চলে এসছে, বা কোনো কাজ করতে গিয়ে ক্ষতি করে চলে এসছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলে আমাদের দেশের মহিলারা, মর তুই, মরিস নি, আবার ফিরে এসছিস তুই। কত মূর্খামি, জেহালত রয়েছে আমাদের মুসলিম সমাজে। না নিজের মতের আকাঙ্ক্ষা করা যাবে, না অন্য কারো। যদি নিজের আপনি নিজেরটাকে মনে করছেন আমার নিজের প্রাণ, নিজের জীবন, তারপরে যদি মতের আকাঙ্ক্ষার দোয়া না করা যায়, তাহলে ছেলে মেয়েদের জন্য বা অন্য কোনো মানুষের জন্য, এমনকি শত্রুর জন্য মতের আকাঙ্ক্ষা করা না, শরীয়ত সম্মত কাজ নয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কঠোরভাবে, লা ইয়াতামান্নায়ান্না আহাদুম মিনকুমুল মাউতা,
তোমাদের কেউ যেন মতের আকাঙ্ক্ষা না করে যে আল্লাহ মত যদি হয়ে যেত, আল্লাহ যদি মরে যেতাম। সাধারণত এরকম কখন করে, হয় স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, অথবা বাবা মায়ের সাথে ঝগড়া হয়েছে, অশান্তি, এমন পারিবারিক অশান্তি, আর যার কারণে থাকতে পারছেন, এগুলি ক্ষেত্রে হয়ে থাকে আমাদের সমাজে। আর হয়ে থাকে রোগ ব্যাধির ক্ষেত্রে, পেটে চরম ব্যথা আর থাকতে পারছেন না, বুকে ব্যথা আর থাকতে পারছেন না, এমন কোন রোগ হয়েছে, অনেক চিকিৎসা করলেন ভালো হচ্ছেন না, বিছানায় পড়ে আছেন, পেশাব পায়খানায় বিচারে হয়তো, আর যে আত্মীয় স্বজন আছে তারাও আপনাকে আর বরদাস্তই করতে পারছেন না, আপনার পেশাব পায়খানা নিয়ে পরেশান হয়ে গেছে। এই সময়গুলিতে বিশেষ করে অনেক মূর্খ লোকেরা মতের আকাঙ্ক্ষা করে, আল্লাহ তুমি মত করো, আর কতদিন এরকম বিছানায় পড়ে থাকবো। নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না, কোন ব্যক্তি যেন আশা আকাঙ্ক্ষা না করে মতের, লিদুররিন নাযালা বিহি লিদুররিন আসাবাহু, নির্বাচিত রয়েছে কোন বালা মুসিবতের কারণে, বিপদ আপদের কারণে, জি কোন অসুখ ব্যাধির কারণে, অথবা ঋণী হয়ে যাওয়ার কারণে। আমাদের দেশে অনেকে ঋণের বোঝা কাঁধের উপর চেপে গেছে, আর ঋণ পরিশোধ করতে পারে না, আর হয়তো অপমান করছে, সমাজে অপমান হচ্ছে। যারা টাকা পয়সা পাবে, স্বাভাবিক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নালি সাহিবিল হাক্কি মাকালান, যে ব্যক্তি টাকা পয়সা পাবে তার বলার অধিকার রয়েছে, চেপেও বলতে পারে অনেক সময়, কারণ ভাবছে যে হয়তো চেপে বললে আপনি হয়তো দেবেন কোনো ব্যবস্থা করে। তো এই ক্ষেত্রে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে, ঋণের বোঝা নিয়ে আর বরদাস্ত করতে পারছেন, আত্মহত্যা করে। আর যদি আত্মহত্যা হারাম, জাহান্নামে যাব, তো মনে করে যে হয়তো এইটুকু জায়েজ হবে, তাই বলে কি করে আল্লাহর কাছে, তো আল্লাহ তুমি মত করে দাও, মরে যাই, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। আর কে আমার কাছে চাইতে আসবে, আর কে গলায় গামছা দেবে, কে ধরবে আমাকে, আর পারি না আল্লাহ বরদাস্ত করতে, জায়েজ নয়। কোন বালা মুসিবত বিপদ আপদের জন্য মতের আকাঙ্ক্ষা করা, আশা করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি বরদাস্ত আর হচ্ছে না। অনেকের এরকম হয়, জালেম প্রশাসক, আপনি একেবারে নির্দোষী মানুষ, নিষ্পাপ মানুষ, আপনাকে ধরে উঠিয়ে নিয়ে চলে গেল, বছরকে বছর জেলে, আর টর্চার আর নির্যাতন করছে, আর বরদাস্ত করতে পারছেন না। তাহলে রাস্তা কি আছে আল্লাহর কাছে দোয়া করার, যে আল্লাহ তুমি তোমার কাছে আমাকে নিয়ে নাও? রাস্তা আছে। কি রাস্তা আছে? কিন্তু সরাসরি মত চাওয়া যাবে না, সরাসরি আল্লাহ আমাকে মত দিয়ে দাও, আমাকে মরণ দাও, এই দোয়া করা যাবে না। কি দোয়া করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন, ফাইন কানা লাবুদ্দা ফাইলা, যদি অবশ্যই হয় যে না তোমাকে দোয়া করতেই হবে মতের, তাহলে কি করো? সরাসরি মতের দোয়া করি না যে আল্লাহ আমার মরণ করো, না, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি। আল্লাহ আহইনি, আমাকে বাঁচিয়ে রাখো, পৃথিবীতে জীবিত রাখো, মা কানাতিল হায়াতু খাইরাল লি, যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয়। আল্লাহ যদি বেঁচে থাকায় কোনো ভালো থাকে, আল্লাহ আমার পরিবারের, আমার ছেলে মেয়েদের, আমার স্ত্রী, তাদের যদি ভালো থাকে, তাহলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি, আর আমাকে মৃত্যু দান করো যখন আমার জন্য মরে যাওয়াই ভালো হবে। আল্লাহ তুমি ভালো জানো যে আমার জন্য বেঁচে থাকা ভালো না আমার জন্য মরে যাওয়া ভালো, আল্লাহ তুমি ভালো জানো। সুতরাং এইভাবে দোয়া করতে পারা যেতে পারে বেশি বিপদ আপদ হলে, কিন্তু সরাসরি মত চাওয়া যাবে না। মানুষের মৃত্যুর সময় বিভিন্ন অবস্থা হয়, এই কথাটি বলছিলাম। তার মধ্যে একটি অবস্থা হচ্ছে যে কাফের, মুনাফিক, বেনামাজি, কাবিরা গুনাহ করে যারা মারা যায়, তাদের যখন আত্মাগুলিকে ফেরেশতাগণ গ্রহণ করেন, এ সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সিজদায় বলেছেন যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত। তাহলে মানুষের আত্মা যে গ্রহণ করেন, মৃত্যু দান করেন যে ফেরেশতা, তার নাম কি? আমাদের দেশের মানুষরা জানে আজরাইল বলে, তাই না? আজরাইল নামে কোন ফেরেশতার নাম না কোরআনুল কারীমে রয়েছে। কোরআনুল কারীম তো সাধারণ মানুষ পড়ে নিতে পারবে, যে এক খতম দিয়ে আর খুঁজি যে কোথায় আজরাইল আছে, আছে কোথাও? কোথায় নেই। কোরআনে কারীমে শুধু ফেরেশতাগণের নামের মধ্যে জিবরাইল রয়েছে আর মিকাইল রয়েছে। ইসরাফিল কোরআনুল কারীমে আছে না। আর মালাকুল মউত আছে। মালাকুল মউত মানে মরণের ওপর নিযুক্ত ফেরেশতা, মরণের দায়িত্বশীল ফেরেশতা। আল্লাহ কোরআনে কারীমে সূরা সাজদা এই আয়াতে উল্লেখ করছেন যে কুল ইয়াতাওয়াফাকুম, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদেরকে মওতের ফেরেশতা ওয়াফাত দিয়ে থাকেন, মৃত্যু দিয়ে থাকেন, তোমাদের আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন। এখানে এক বচন আল্লাহ বলেছেন মালাকুল মউত। আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন তাওয়াফাতহু রাসূলুনা, আমার দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ রাসূলের
বহু বচন জামা হচ্ছে রসুল, তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইফাররিতুন। আল্লাহ পাক বলছেন যে আমার রসুলগণ, আমার দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ ওয়াফাত দিয়ে থাকেন, আত্মা গ্রহণ করে থাকেন। তাহলে এই আয়াত দ্বারা মনে হয় যে মালাকুল মওত, মরণের ক্ষেত্রে নিযুক্ত ফেরেশতা যারা রূহগুলি বান্দার মানুষের কবজ করে থাকেন, এক ফেরেশতা নন বরং অনেক ফেরেশতা রয়েছেন। আর এটি হচ্ছে ঠিক ইনশাআল্লাহ তাআলা। তবে মালাকুল মওত এই জন্য বলা হয়েছে যিনি মালাকুল মওত তিনি হচ্ছেন তাদের চিফ। প্রত্যেক ক্ষেত্রে একজন কি থাকে, হেড অব দ্য ডিপার্টমেন্ট থাকে, হ্যাঁ, আর চিফ থাকেন। তো তিনি হচ্ছেন চিফ, আর তার আন্ডারে অসংখ্য ফেরেশতা রয়েছেন সারা পৃথিবী, যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে থাকেন। এইভাবে দুই আয়াতের মধ্যে সমন্বয় হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনআমের আয়াত নম্বর 61-তে, হাত্তা ইযা জা আহাদাকুমুল মউত, তোমাদের কাছে যখন মওত চলে আসে, তাওয়াফাতহু রুসুলুনা, তখন আমার রাসূলগণ, দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ ওয়াফাত দিয়ে থাকেন ওই ব্যক্তিকে, ওয়া হুম লা ইফাররিতুন, এবং তারা বাড়াবাড়ি করেন না, তারা জুলুম অত্যাচার করেন না। আজকাল দুনিয়ার ক্ষেত্রে জুলুম অত্যাচার হচ্ছে। আসামি ধরে নিয়ে আসছে, 10টা আসামি ধরে নিয়ে আসলে দেখবেন যে কমপক্ষে 3-4টা আসামি তো এমন আছে যারা নির্দোষী, অথবা নির্দোষী না হলে যতটা দোষ তার চাইতে বেশি তাদের উপরে শাস্তি চাপিয়ে দেওয়া যায় নাকি? হ্যাঁ, আবার যেগুলি বড় বড় আসামি সেগুলিকে ছেড়ে দিয়ে, বড় বড় গজার যেগুলো আসামি সেগুলিকে ছেড়ে দিয়ে চলে আসছে, হ্যাঁ, তাই না? ভাই ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছে, আর না হলে কোনো সোর্সের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে বা ছাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি, বা ধরতে পারছে না তাদেরকে, ধরলে অসুবিধা আছে ইত্যাদি, বিভিন্ন রকম কারণ আছে দুনিয়ায়। তাহলে জুলম অত্যাচার হচ্ছে, অন্যায়কারীকে, জালেমকে, অপরাধীকে শাস্তি না দেওয়াও জুলম, আর যে ব্যক্তি অপরাধ করেছে কিন্তু অপরাধ কম আর তার চেয়ে বেশি শাস্তি দেওয়া হলো সেটিও জুলম। আর এইরকম নির্দোষী ব্যক্তি যে কোনো দোষই করেনি তাকেও শাস্তি দেওয়া হচ্ছে জুলম। এই জুলমগুলি দুনিয়ায় মানুষ করে থাকে, প্রশাসন অনেক সময় করে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণ সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া হুম লা ইফাররিতুন, তারা কোনো রকমের জুলম অত্যাচার করেন না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ যা আদেশ করেন সেই আদেশের কোনো নাফরমানি তারা করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা পালন করেন। আদেশের 1 সেকেন্ড আগেও তারা রূহ কবজ করবেন না। আদেশ হয়নি বা আদেশ হয়ে গেছে তারপরে বিলম্ব করবেন না, আল্লাহর খুব নেক বান্দা, সুতরাং একে আরো কিছুক্ষণ আমরা ছেড়ে দিই, মায়া লাগছে, তাও হবে না। এর ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, একে আরো কিছু সময় ছেড়ে দাও, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে না, এই সময় নির্ধারণ করছেন, আরো সময় কিছুটা দিয়ে দাও, না, এই কাজ তারা করেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের আয়াত নম্বর 93 আরেকটি দৃশ্যের কথা উল্লেখ করেছেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মউত। আল্লাহ বলেন জালেমদের যখন মওতের মুহূর্ত ঘনিয়ে আসে এবং মওতের যন্ত্রণা যখন অনুভব করতে থাকে, তখন ফেরেশতাগণ কি করেন, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতাগণ তাদের হাত সম্প্রসারিত করে রাখে, হাত লম্বা করে দেন, দৌড়বেন, এখন আত্মাকে গ্রহণ করবেন, টেনে নিয়ে আসবে। আর বলেন আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাগুলিকে বের করো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এর তাফসীর এসেছে যে আল্লাহর নেক বান্দা যারা সৎ লোক তারা তো বুঝতে পারে যে আমাদের ভাগ্য ভালো, লক্ষণ থেকে বোঝা যায় যে ভাগ্য ভালো, ইনশাআল্লাহ জান্নাত পাবো, ইনশাআল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল, তখন তারা আগ্রহের সাথে বেরিয়ে চলে আসে। কেমন ভাবে বেরিয়ে আসে, যেমন মশকের মুখ খুলে দিলে পানি এমনিতেই চলে আসে, তাতে কোনো কষ্ট করতে হয় না, মুখটা খুলে দিলেই পানি বেরিয়ে চলে আসে। পক্ষান্তরে যারা পাপী তাপী গুনাহগার তারা মরতে চায় না, তাদের আত্মা পালাতে শুরু করে, এদিক সেদিক শরীরে যেখানে সেখানে লুকাবার চেষ্টা করে। আল্লাহ বলছেন যে ফেরেশতারা বলে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাগুলিকে বের করো, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব দেওয়া হবে, তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে অন্যায় কথাবার্তা বলতে, আল্লাহ সম্পর্কে তোমরা সত্য কথা বলতে না, আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা কথা বলতে, আল্লাহ সম্পর্কে অবাস্তব কথাবার্তা বলতে, আল্লাহ সম্পর্কে ইসলাম বিরোধী আকীদার কথাবার্তা বলতে। আজকে মুসলিম সমাজে বহু লোক রয়েছে যাদের আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে ভ্রান্ত আকীদা। এই আকীদা নিয়ে যখন ওই মৃত্যুর মুহূর্তে পৌঁছিবে তখন আল্লাহর ফেরেশতাগণ এই কথাই বলবেন, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, যারা বলে যে নবী আল্লাহর নূরে তৈরি, তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বললো না, গায়রাল হক বললো না। আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বললেন আমি তোমাদের মতোই মানুষ, বাশার,
তবে পার্থক্য হচ্ছে যে ইউহা ইলাই, আমার কাছে ওহী আছে, আমি রাসূলুল্লাহ, তোমরা শুধু আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দাও এবং তার রাসূল। পার্থক্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আজকাল ভারত উপমহাদেশে, বাংলাদেশে অধিকাংশ যারা বিদআতপন্থী, তাদের আকীদাই হচ্ছে যে নবী মাটির তৈরি না, মানুষই না। নবী নূরের তৈরি, আর তাও কিসের নূর? আল্লাহর নূরে। ওয়ানা মিন নূরিল্লাহ, জাল কথা বয়ান করে আল্লাহর নূরে। এরা বলে আল্লাহর নূরে তৈরি, নবী আল্লাহর নূরের। আর খ্রিস্টানরা বললে ইবনুল্লাহ, নুরুল্লাহ আর ইবনুল্লাহ, পার্থক্য শুধু এইটুকু। তারা বলে সান অফ গড, আর এরা বলে লাইট অফ গড। ঠিক না? কথা ঠিক আছে না? ওরা বলে ইবনুল্লাহ মানে আল্লাহর পুত্র, আর এরা বলে আল্লাহর নূর। আকীদা ওই একই আকীদা। তারপরে এই আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত রয়েছেন, হায়াতুন নবী জীবিত রয়েছেন। আল্লাহও জীবিত, নবীও জীবিত। পার্থক্য কোথায়? তাহলে দাফন করলেন কেন? ভাই, আল্লাহ যেমন আল হাইয়ুল কাইয়ুম, 7 আসমান জমিনকে ধারণ করে রয়েছেন, আর আরশ আজিমে রয়েছেন, আল্লাহ নবীকে ছেড়ে দিতেন, আমরাও দেখে ধন্য হইতাম, আমরাও সাহাবী হয়ে যেতাম। আরে বিদাতিরা কমপক্ষে আপনারা তো সাহাবী হইতেন, আর আমাদেরকে নাই দিতেন না হইতে। কিন্তু এই যে যারা নূরপন্থী আর নবী জীবিত রয়েছেন, কমপক্ষে আপনারা তো সাহাবী, বিদাতিগুলি সাহাবী হইতেন কমপক্ষে। এই সুযোগ কেন আপনারা নিজের হাত থেকে হারিয়ে দিলেন? যদি বলেন যে না, সাহাবে কেন এটা অন্যায় করেছেন, এই দাফন করে দিয়েছে, জীবিত মানুষকে অন্যায় করে দিয়েছেন, তা আপনারা উঠিয়ে আসেন। 1400 বছর ধরে অনেক সময় বিদাতিরা সুযোগ পেয়েছে। হ্যাঁ, এই কবর পূজার, নবীর পূজার আর নবীর কবরে তওয়াফ করার এই কবর পূজারীরা সুযোগ পেয়েছে। এমন একটা যুগ ছিল, তখন উঠিয়ে নিতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সাহাবী বানিয়ে নেন। একটা করে হাদিস শুনিয়ে দেন আর সাহাবী বানিয়ে নেন। সব সাহাবী হয়ে যেতেন সব কবর পূজারীগুলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মত সম্পর্কে বলেছেন যে মতের সময় যাদের আকীদাই রয়েছে ত্রুটি, অর্থাৎ ইসলামিক সঠিক বিশ্বাস নেই, যাদের আমলে রয়েছে ত্রুটি, ফরজ ওয়াজিবে ত্রুটি রয়েছে, অথবা কাবিরা গুনাহ করে মারা গেছে, এই অবস্থায় তাদের আযাব তারা দেখবে এবং তারপরেই সম্মুখীন হবে কবরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে কবর আযাব সম্পর্কে, সংক্ষেপে সেই হাদিসটি শোনায়। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, কবরের আযাবের অধিকাংশ হাদিসগুলি বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। যে শুধু মওতের দৃশ্য বয়ান করে দিই, আর কবরের সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা হবে। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালিম মিনাল আখিরাহ, মুমিন বান্দা যখন আখিরাতমুখী হয়, আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে, মানে মওতের সময় চলে আসছে, ওয়া ইন কিতাইম মিনাদ দুনিয়া, এবং পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, দুনিয়া থেকে সে বিদায় নিচ্ছে, নাজালাত ইলাইহি মালায়েকাতু মিনাস সামা, আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নেমে আসেন, আকাশ থেকে ফেরেশতা অবতরণ করেন। বিজুল ওজুহ, মুমিনের যখন ইন্তেকাল হয় তখন ফেরেশতারা আসেন কিরকম রূপ চেহারা নিয়ে? বিজুল ওজুহ, অত্যন্ত ফর্সা সাদা চেহারা নিয়ে, সুন্দর চেহারা নিয়ে আসেন। কান্না ওজুহাহুমুশ শামস, ওই ফেরেশতাগণকে শুধু দেখোই কে? মৃত ব্যক্তি, যে এখন মারা যাচ্ছে, সে মনে হয় যে তাদের চেহারাগুলি সূর্যের মতো এত উজ্জ্বল। মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, তারা সাথে করে কাফন নিয়ে আসে। আমরা দেহের জন্য কাফনের ব্যবস্থা করি, আর আল্লাহর ফেরেশতাগণ আসেন কিসের জন্য? কাফন নিয়ে। আত্মা রুহের জন্য কাফন নিয়ে আসেন। তাদের সাথে কাফন থাকে, কিন্তু মুমিনের জন্য যেহেতু কাফন নিয়ে এসেছে, তা হচ্ছে মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসা হয়, রেশমের কাফন নিয়ে আসা হয়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর আতর সুগন্ধি নিয়ে আসা হয়, ফেরেশতারা নিয়ে আসেন জান্নাতের সুগন্ধি। হাত্তা ইয়াজলিসু মিনহুম মাদ্দাল বাসার, অসংখ্য ফেরেশতা বসেন। অসংখ্য ফেরেশতা বললে ভাবলেন যে হয়তো এই কতগুলি হয়তো ফেরেশতা এসেছেন। যেমন আমরা রোগীকে দেখতে যাই যে মুমূর্ষু অবস্থায় আছে, একবার শেষ অবস্থায় আত্মীয় স্বজন বংশ গ্রামবাসী সবাই হয়তো সব উঠে চলে এসছে, হয়তো 25-50-100 জন চারিদিক থেকে ঘিরে আছে, এইরকমই হয়তো ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এত ফেরেশতা আসেন মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত শুধু ফেরেশতাই দেখেন, ফেরেশতাই দেখেন। যার ইন্তেকাল হচ্ছে সে অসংখ্য ফেরেশতাকে এরকম দেখতে পান যতদূর তার দৃষ্টি যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, তারপরে মালাকুল মউত আসেন, মালাকুল মউত আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে, অসুস্থ ব্যক্তি ইন্তেকালের সময় হয়ে গেছে, মাথার কাছে বসে যান আর বলেন, হে ফেরেশতা, আইয়াতুহান নাফসু তাইয়্যিবাতু উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান,
হে পবিত্র আত্মা, আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, বলেন হে পবিত্র আত্মা, হে সুন্দর আত্মা, হে সৎ আত্মা তাইয়্যিবা, বেরিয়ে আসো ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর মার্জনার দিকে আর আল্লাহর সন্তুষ্টির দিকে, রিজওয়ান। কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সাকা, তার আত্মা খুব সহজে বেরিয়ে আসে, এই মৃত্যুর কোনো যন্ত্রণা ভোগ করে না, খুব সহজে বেরিয়ে চলে আসে। যেমন যদি মশক খুলে দেওয়া হয় সেখান থেকে পানি পড়তে শুরু হয়, অথবা মশকে যদি সামান্য ছিদ্র থাকে তাহলে তা দিয়ে বিন্দু বিন্দু পড়তে থাকে, ওই রকম ফায়াখুজাহা, যখন খুব সহজে বেরিয়ে চলে আসে আত্মা, তখন তা গ্রহণ করেন ফেরেশতা মালাকুল মউত। ফাইজা আখাযাহা, নিয়ে নেওয়ার পরে লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাত আইন, 1 মিনিটের জন্য নিজের হাতে রাখেন না, সাথে সাথে নিয়ে, সাথে যে ফেরেশতা রয়েছেন রহমতের ফেরেশতাগণ, তাদের কাছে কাফন রয়েছে, তাদেরকে দিয়ে দেন। হাত্তা ইয়াখুযুহা ফায়াজালুহা ফি যালিকাল কাফান। আরেকটি হাদিস রয়েছে, একে অপরের ফেরেশতাগণ দেখতে চান, তার আত্মা দেখি এত সুন্দর আত্মা, এত সৎ লোক, এত নামাজি লোক, এত দিনদার, এত পরেশগার লোক, দেখি আমি দেখবো একটু, আমি দেখবো একটু, আমি দেখবো একটু। যেমন ভালো জিনিসকে আমরা একে অপরের কাছ থেকে নিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করি, এইভাবে ওই জান্নাতের কাফনে নিয়ে নেওয়া হয়। ওয়াজালিকাল হানুত, এবং সুগন্ধি দেওয়া হয়। ওয়ায়াখরুজু মিনহা কাআতিয়াবে নাফহাতে মিসকিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, সুগন্ধি বের হতে থাকে পৃথিবীর যতই মূল্যবান সুগন্ধি হোক না কেন, সমস্ত সুগন্ধি আতরের চাইতে মূল্যবান সুগন্ধি সেখান থেকে বের হতে থাকে। কিন্তু এই সুগন্ধি পাবে কে? কারণ এটি হচ্ছে পরলৌকিক বিষয়, এটি হচ্ছে গায়েব অদৃশ্যের বিষয়, সেজন্য এই দুনিয়ার মানুষ পাবে না। ওই মৃত ব্যক্তি মাইয়েত মারা যাচ্ছে, সে পাচ্ছে এবং ফেরেশতাগণ পাচ্ছেন। ফায়াসআদুনা বিহা, এই তার আত্মা নিয়ে তাড়াতাড়ি দ্রুত বেগে আল্লাহর কাছে ছুটে যান রহমতের ফেরেশতারা, নিয়ে যান। আকাশে যেমন যাওয়া হয় তখন সেখানে সুগন্ধি হইতে থাকে। প্রথম আকাশের যে দরজায় নিযুক্ত ফেরেশতা বলেন যে কি ব্যাপার, এত সুগন্ধি কিসের, এত কেন সুগন্ধি? আরে জানো না, অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহওয়ালা পরেশগার মানুষ ছিলেন, মুমিন বান্দা ছিলেন, সুন্নতের অনুসারী ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন তিনি, দিনদার, তার আজকে ইন্তেকাল হয়েছে। তাই নাকি? তার ইন্তেকাল হয়েছে? আরে ভালো কথা, ভালো কথা। আহলান ও সাহলান করে স্বাগতম জানিয়ে তারপরে সাথে সাথে দরজা খুলিয়ে দেওয়া হয়। এই হাদিস এখান থেকে শেষ করেছি। তারপরে নিয়ে যাওয়া হয় ইল্লিনে। তাহলে বোঝা গেল যে জান্নাতের নিয়ামত রয়েছে কোথায়? আকাশের দিকে রয়েছে, নিয়ে যাওয়া হয় সেখানে। আর গুনাহগার সম্পর্কে শুনেন, কাল ওয়াইনাল আবদাল কাফেরা, কাফের বান্দা, কাফের বান্দা। কাফের মানে শুধু অমুসলিম নয়, কাফের মানে যেই ব্যক্তি দ্বীনের কোন একটি সাব্যস্ত বিষয়কে অস্বীকার করেছে, অথবা আল্লাহর তাওহীদ একত্বে সে শিরক ঢুকিয়েছে, তার আকীদায় শিরক রয়েছে, আমলে শিরক রয়েছে, বড় শিরক রয়েছে। বিশ্বাস করে যে আল্লাহ পাক রব্বুল ওলিয়া আউলিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, অনেক দায়িত্ব, তার মধ্যে সন্তান সন্ততি ছেলে মেয়ে দা ওলিয়া আউলিয়া দিতে পারেন, জিলানি দিতে পারেন, চিস্তি দিতে পারেন, শাহজালাল দিতে পারেন, আটরশি গেলে পাওয়া যায়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, ফুরফুরা গেলে পাওয়া যায়, চরমনায় গেলে পাওয়া যায়। সেখানে গেলে তারা আল্লাহর ওলি, আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দিতে পারেন, এই ক্ষমতা আছে। তাহলে সে মুশরিক কাফের, কারণ আল্লাহর ক্ষমতা মানুষকে দিয়ে দিল। আগেই বলেছি, মত সবার হয়েছে এবং সবার হবে, এবং সবার সম্পর্কে আল্লাহ বলছেন আমওয়াতুন গায়রু আহিয়া, যাদেরকে ডেকে থাকা আহ্বান করো এবং যাদের কাছে আশা করো যে তারা কিছু দিতে পারবে। আমওয়াত, এরা মৃত, আল্লাহ কোরআন কারীমে বলছেন। গায়রু আহিয়া, এরা জীবিত নয়, এদের হায়াত নেই। ওমা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, আর তারা জানেও না যে কখন তাদেরকে উঠানো হবে। আরে তাদেরই খবর নাই, জিলানিকে খবর নাই যে কখন কিয়ামত হবে আর কখন উঠতে হবে, আল্লাহর আদেশ হবে, কখন সিংহায় ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিশতিকে খবর নাই, ইমাম আবু হানিফাকে খবর নাই, শাফি মালিক আহমদ কাউকে খবর নাই, কোন ব্যক্তিকে খবর নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর নেই। এমন কোন প্রমাণ নেই যে তাকে খবর আছে যে আর 2, 4, 10 বছর, 50 বছর, 200 বছর বাকি আছে, কোনো খবর নেই। আল্লাহ বলছেন যারা ইন্তেকাল করেছে ওমা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, তারা জানে না যে কখন তাদেরকে উত্থিত করা হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সম্পর্কে বলছেন, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো, রোজাকে অস্বীকার করলো, সে কাফের না কাফের নয়? যে বলবে যে তোমরা না হয় খেতে পাও না, তোমাদের ঘরে খেতে নেই, সেই জন্য রোজা রাখছো, হ্যাঁ, আমি কেন রোজা রাখবো? সে মুসলমান, নামাজ পড়েও মুসলমান হবে না, কারণ সে শরীয়তের যদি সাধারণ ব্যাপার যেটা হাদিস দ্বারা সাব্যস্ত তা যদি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সেটা হচ্ছে কুফরি, সে কাফের। জি, কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে, সে কাফের, মুসলমান নয়।
দাড়ি নিয়ে যদি ঠাট্টা করে, আমি দেখেছি, আল্লাহু আকবার বলতে হয় না, এইরকম লোক, এটি কাফেরদের হিন্দু বলতে পারে, ইহুদি খ্রিস্টান বলতে পারে, ইসলামের শত্রু, কিন্তু মুসলমান যদি কেউ বলে যে দাড়ি দেখে বকরির মতো লাগছে, বুড়ি বকরির মতো লাগছে, যদি এইরকম কথা যদি কেউ বলে, থাকবে ঈমান? দাড়ি এত দূর যায় না, আজকাল অনেক মুসলমান দাড়ি জঙ্গল, সেই যুগে না হয় পয়সা ছিল না, সেই জন্য সেভ করতো তারা, পয়সা ছিল না, পয়সার অভাব ছিল, পেটে খেতে দেবে তো না, আবার সেভ করতে থেকে করবে, আমাদের অভাব আছে সেই জন্য সেভ করছি আমরা, তাহলে কুফরি হয়ে যাবে। আপনি রাখতে পারছেন না আপনার একটি ত্রুটি, কিন্তু এই ত্রুটিকে স্বীকার করেন আমার এই ত্রুটি রয়েছে, কিন্তু যদি বলেন যে আমার পয়সা আছে, কারো পয়সা নেই, সে রাখুক। কুরবানি সম্পর্কে ইন্টারনেটে বাংলাদেশের এক নামে মুসলমান মুরতাদ কাফের, সে লিখেছে যে বাংলাদেশে এতগুলি যে কুরবানি হচ্ছে, এগুলি কি ধন সম্পদের টাকা পয়সার অপচয় নয়? দেশের অর্থনীতিকে ধ্বংস করা নয়? কোটি কোটি টাকার গরু জমাই হচ্ছে, এতে অর্থনীতি ধ্বংস হয় না? এই কথা লিখেছে ইন্টারনেটে, নাম মুসলমান তার, কাফের মুরতাদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সম্পর্কে বলছেন, যে কোনো রকমের কাফের হোক না কেন, সে অমুসলিম ঘরের কাফের হোক আর মুসলিম পরিবারের কাফের হোক, ইন্নাল আবদাল কাফেরা, কাফের বান্দা ইযা কানা ফি ইনকাতাই মিনাদ দুনিয়া, পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, ওয়া ইকবালি মিনাল আখিরা, আর আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে, নাযালাইহি মিনাস সামায়ে মালায়েকা, অসংখ্য ফেরেশতা আছেন তার জন্য, কিন্তু ফেরেশতার রূপ চেহারা কেমন? সুদুল ওজুহ, চেহারা হচ্ছে কালো বিকট ভয়ঙ্কর, সুদুল ওজুহ, মাহুমুল মাসুহ, আর তারা হাতে করে চট নিয়ে আসেন, চট বুঝেন তো না, ছালা বস্তার যে চট হয়, গরুকে শীতকাল, আমাদের দেশে যারা গরু পুষেছে, হ্যাঁ, গরুকে শীত থেকে বাঁচাবার জন্য পিঠে চট দেওয়া হয়, তো চট নিয়ে আসে, ফায়াজুল সোনা মিনহু মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ওই লোকের, যার মুমূর্ষ অবস্থা, যার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে, সে দেখতে পায়, মালাকুল মত, মালাকুল মত এসে হাজির, বলে আতেজলে সাইন্দার আসে, মাথার কাছে এসে বসে, ওকে বসতে হবে, ভালো লোকের কাছেও বসতে হবে সে মালাকুল মদকে, আর কাফের বেদিনের কাছেও বসতে হবে, বেনামাজির কাছেও বসতে হবে, এমনকি মদ খেয়ে মারা যাচ্ছে, মদ খাওয়ার ডোজ বেশি হয়ে গেছে, জর্দা খেয়ে ডোজ বেশি হয়ে গেছে, মারা যাচ্ছে, মরে না? হে জর্দা খাওয়া ভাইরা, আজকাল তো মুসলমান অধিকাংশ জর্দা দেওয়া পান খায়, বিশেষ করে বাঙালি মুসলমান তো পান খেলে একটু জর্দা খেতে হবে, দেখেন গিয়ে হুজুররা জর্দা খাচ্ছে, শিখতে গিয়ে দেখেন, জর্দা খাওয়া মুসলমান, জর্দা এতটুকু খাচ্ছেন, একটু খান তো 50 গ্রাম খেয়ে দেখেন তো দেখি, 50 গ্রাম খেয়ে দেখেন কেমন দেখেন বেঁচে থাকেন আপনি। তো তার কাছে এসে বসতে হবে, জর্দা খেয়ে মরছেন, মদ খেয়ে মরছেন, হ্যাঁ জেনা করেছে মরছে, এডসে মরছে, এডসের রুগী, আর তার কাছে এসে মালাকুল মদকে বসতেই হবে, তিনি এসে বসেন আর বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি ইলা সাখাতি মিনাল্লাহি ওয়া গাযাব, আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের জন্য বেরিয়ে আসো, চলো আল্লাহর গজবের দিকে তুমি। কালা ফাতাফাররাকা ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজু সাফুদ মিনাস সুফিল মাবলুল, পালাতে চেষ্টা করে, আত্মা এদিক সেদিক ছোটাছুটি করে, যাবো না যাবো না। জি, যেমন আসামিকে তাড়তে যদি দেখে থাকেন কেউ, পুলিশকে যদি দেখে থাকেন যে আসামি তাড়া করছে আর কেমন পালায়, যদি দেখে থাকেন তো বুঝতে পারবেন, বের করে না, ফাইজা আখাযা আল্লাহ ইয়াদাহু ফি ইয়াদিহি, তার সাথে সাথে বের করে আযাবের ফেরেশতাদেরকে নাও চটে ভরে গেল, ফায়াসাদুনা বিহা, তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু নিয়ে যেতে দেওয়া হয় না, আকাশে গেলে এত দুর্গন্ধ ছড়ায়, পচা সড়া গন্ধ, যে সেখানে দরজায় যে নিযুক্ত ফেরেশতা আছেন পাহারাদার, তিনি বলেন যে কোন পচা সড়া আত্মা রূহ নিয়ে এসছো, কোথা থেকে নিয়ে এসছো? বলছে অমুক গ্রামের ওই খবিসকে নিয়ে এসছি, বেনামাজিকে নিয়ে এসছি। তাই নাকি? নিয়ে যাও, একে নিয়ে যাও, এর জন্য দরজা খোলা হবে না, এর জন্য দরজা খোলা হবে না। ফেরেশতারা আসমানের গেটে দরজা ইন্তজার করে করে বিরক্ত হয়ে আছাড় দিয়ে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আছাড় দিয়ে ফেলে, হাত চলে যায় সিজ্জিনে, সে আত্মা, যা খবিস আত্মা, তোর জন্য ওপরে আমরা যেতে পারছি না, আর তোর পচা সড়া গন্ধে আমরা এখানে দাঁড়িয়ে আছি। লাইন লাগিয়ে দরজায় যদি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, ঢুকতে না পারেন তো কি অবস্থা হয়, মন মেজাজে তো বুঝতেই পারছেন, তাই না? তো সিজ্জিন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, আল্লাহ বলছেন সৎ লোকদের আত্মা কোথায় থাকবে? লাফি ইল্লিন, ইল্লিন আলী থেকে আলাম, উঁচা উঁচু স্থানে থাকবে, আকাশে থাকবে, ইল্লিনে, জান্নাতের নিয়ামত সেখানে ভোগ করতে থাকবে নেক লোকদের, সৎ লোকদের আত্মা। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, আর যারা ফাসিক, ফাজির, গুনাহগার, পাপিষ্ঠ, কাফের হোক আর মুসলিম পাপিষ্ঠ হোক, লাফি সিজ্জিন, সিজিন মানে জেল, আল্লাহর জেলখানা, সে আত্মার জেলখানা সিজ্জিনে থাকবে, সেখানে চলে যাবে। ঠিক সেই সম্পর্কে কোরআনে কারীমের একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না।
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত কোন উট কোথায় প্রবেশ না করবে? সূচের ছিদ্রে, সূচের যে ছিদ্রতে উট কি ঢুকতে পারবে? ও ঢুকতে পারবে না। যেমন উট ঢোকা অসম্ভব, তেমনি কাফের, মুনাফিক, নাস্তিক, বেদিন, বেনামাজির জান্নাতে যাওয়া অসম্ভব। এবং জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা। যেহেতু আমার সামনে সমস্ত ভাইরা মুসলিম রয়েছেন, সুতরাং আবার সতর্ক করেছে মুসলিম ভাইদেরকে, খবরদার। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। এই ইমানকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমরা টিকিয়ে রাখলাম, আর যদি নামাজ ছেড়ে দিই তাহলে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি সবার সমান হয়ে গেলাম, মুশরিকের সমান হয়ে গেলাম, কার্ল মার্কস, লেনিন, ফেরাউন সবার সমান হয়ে গেলাম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে ওয়াকানা ইয়াউমাল কিয়ামাহ মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, বেনামাজি কার সাথে উঠবে? কারুন, ফিরাউন আর হামান আর উবাই ইবনে খালাফ, এদের সাথে উঠবে বেনামাজি। আল্লাহ কোরআনে কি বলেছেন? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মওতের পরের আখিরাতের জীবনের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতে যেন হকদার আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, মরণের যন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্তি দান করেন। মরণের সময় আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য তৌফিক দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমরা যেন হকদার হতে পারি। মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ বাক্য মওতের সময়, মরণের সময় যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যদি বলে দিতে পারেন, যদি বলতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাখালাল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি জান্নাতে অবশ্যই যাবে। আল্লাহ কাকে তৌফিক দিবেন? যে সারা রাত ফিল্ম দেখবে তাকে, যে রাত্রে ঘুমালো যে ফজরে উঠবো না তাকে কলিমা পড়ার তৌফিক দিবেন না। ওই অবস্থায় মত হবে, ওই খারাপ নিয়ত নিয়ে নামাজ পড়বো না এই নিয়ত নিয়ে শুয়েছে, ফিল্ম দেখে শুয়েছে, মদ খেয়ে শুয়েছে, জর্দা খেয়ে শুয়েছে, যারা হারাম ইনকাম করে শুয়েছে, দুনিয়া দুনিয়া পেট আর পেট করে মরছে, তাদেরকে কি কলিমা পড়ার তৌফিক দিবেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে ফরজ ওয়াজিব আদায় করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে সবসময় কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে যদি জবানকে সব সময় আপনি মশগুল রাখেন আল্লাহর জিকির আজকারে, তো এর মধ্যে কোনো এমন সময় আল্লাহ পাক তৌফিক দিবেন, মওত আসবে যে সময় আপনি দেখছেন যে আর মনে হয় বাঁচবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, ভাগ্যবান হয়ে গেলেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ইন্তেকাল যেন দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কর্মের মাধ্যমে হায়াত কম বেশি হয় এইরকম একটি হাদিস আছে, আর আসল হচ্ছে যে বয়সে কম বেশি হয় না, কিন্তু হায়াত কম বেশি হয় এ কথাও হাদিস আছে। তাহলে দুটির সমন্বয় কি হবে? এটা অনেকবারই আমি বলেছি, আবার বলছি। প্রথম কথা, মত হবে। আপনি যতই কর্ম করেন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কর্ম আর কার হইতে পারে? তার কি ইন্তেকাল কি ঠেকাতে পেরেছে কোনো কিছুতে? কর্মে না, সাহাবায়ে কেরামের। তাহলে মত হবে। কিন্তু কিছু উলামাদের নিকটে এরকম আছে যে তকদির 2 প্রকার, ভাগ্য। এক হচ্ছে যে অকাট্য তকদির, আপনার অমুক দিনে মত হবে, এতে কর্ম দিয়ে আপনার মতে বিলম্ব হবে না। কিন্তু আরেক তকদিরের ভাগ করেছেন, তার তকদির মুআল্লাক, মানে শর্ত সাপেক্ষ তকদির। আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছেন যে এই লোকটি আজকে যদি দান খেরাত করে বা ফজর নামাজ পড়ে যদি কাজে বেরোয়, তাহলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কিন্তু সে বেঁচে যাবে, তার সাথী সঙ্গে অনেকে মারা যাবে, সে বেঁচে যাবে। আর যদি সেই দিন ফজর নামাজ না পড়ে অথবা দান খেরাত করেনি, হয়তো জরুরি কাজ কিছু করেনি, গুনার কাজ করে বেরিয়েছে, সে সব মরে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। তাহলে নেকির কাজের মাধ্যমে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়, ওই হাদিসও ঠিক আছে। এইরকম কিছু তকদির আছে, কিছুদিন হয়তো বেড়ে যাবে, আল্লাহ রেখে রেখেছেন। যদি এই আমল না করেন, ভালো আমল না করেন, তাহলে সেই বিপদ আপনি আক্রান্ত হইতে পারেন, সেই গজব চলে আসতে পারে আপনার উপর। আর কেউ বলেছেন না, যে বয়স 60 বছর 70 বছর লেখা আছে তাতে কম বেশি হবে না। তাহলে কম বেশি হওয়ার যে হাদিস রয়েছে তার অর্থ কি? তার অর্থ বাহ্যিক অর্থ নয়, সেটি হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। আর তা হচ্ছে
যে একজন মানুষ 60 বছর তার বয়স আল্লাহ লিখে 60 বছরই বাঁচবে। এতে এইরকম নয় যে কিছু সৎ আমল করলে, কিছু নেক কাজ করলে তার কিছু বয়স বেড়ে যাবে, না, বাড়বে না। কিন্তু 60 বছরে সে এত আল্লাহ তার বয়সে বরকত দেবেন যে 60 বছরে সে 120 বছরের কাজ করে যেতে পারবে। আর এটা হয় না, হয় না? একই সাথে আপনারা পড়াশোনা করেছেন, এর বয়স 40, ওর বয়স 40, এর মাশাআল্লাহ 5টা ছেলে, আর ছেলেগুলি এখন বড় হয়ে গেছে। আর একজন দেখা 40 বছর এখন বিয়ে করতে পারেনি। চোখের সামনে উদাহরণ দেখাচ্ছে। একজন লোক 60 বছর হয়ে গেছে, বাচ্চা হয়েছে, ঠিক আছে, কিন্তু বাচ্চা 5 বছরের বাচ্চা, এখন নিজের জন্য চিন্তা করবে না বাচ্চা চিন্তা করবে, 5 বছরের বাচ্চা। আর একজন 60 বছর বয়সে দেখছে আমার ছেলে মাশাআল্লাহ কাজে লেগে গেছে, আমাকে বলছে আব্বা আপনার কাজ করতে হবে না, আপনি বাড়িতে বসেন আল্লাহ বিল্লাহ করেন, মসজিদ আর বাড়ি আমরা রুজি রোজগার আমরা করেছি, ভাগ্যবান, কাজে বরকত। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ, এটা দুনিয়ার ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম। দিনের ক্ষেত্রে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ মাত্র 45 বছর বেঁচেছেন। 45 বছর বয়স, মানে আমাদের মতো বয়স। এই বয়সে ইন্তেকাল করেছেন তিনি, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু তার কিতাব, বহু কিতাব তার আছে, রিয়াজুস সালেহিন, 40 হাদিস, এগুলি তো ছোট কিতাব যেগুলি আপনারা দেখেন। মুসলিম শরীফে ভাষ্য আছে বিরাট, ফিকহের কিতাব রয়েছে কয়েক খণ্ড রয়েছে, 2টি কিতাব রয়েছে ফিকহের উপরে, এছাড়াও বহু কিতাব রয়েছে। তাহলে এদেরকে আল্লাহ 45 বছরের বয়সে কত আল্লাহ বরকত দিয়েছিলেন, 200 বছর বেঁচে আমরা করতে পারবো না। হ্যাঁ, কেউ 200 বছর 400 বছর বেঁচে ওই খেদমত করতে পারবে না যে লোকটি 60 বছরে করলো। তো এইভাবে 60 বছরই বাঁচলো, কিন্তু কাজ করলো 100 বছরে, 200 বছরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কাজ করেছেন, মাত্র 56 বছর বয়সে ইন্তেকাল করেছেন, বা এরকমই কি 56-58। তাহলে এইরকম বয়সে যে মারা গেলেন, 60-এর মধ্যে ছিলেন তিনি। তাহলে এই বয়সে যে মারা গেলেন তিনি কত কাজ করেছেন চিন্তা করুন তো। ইমাম বুখারী শরীফ আজকে কোরআনের পরে সেই কিতাবের স্থান, আমাদেরকে 1000 বছর বয়স দিলে হয়তো তৌফিক হবে না। তাহলে এই হচ্ছে বয়সের বরকত, বয়সের বরকত। জি, তো এইভাবে বয়স বেড়ে যায় নেক আমল করলে, অর্থাৎ কাজে আল্লাহ তৌফিক দেন, অল্প মেহনতে অনেক কাজ হয়ে যায়, দুনিয়ারও কাজ করতে পারেন, দিনেরও কাজ করতে পারেন, এগুলি হচ্ছে বরকত। জালালি খতমের নামে যে খতম রয়েছে, শুধু তাই নয়, যতগুলি খতম রয়েছে সবগুলি বিদাত, সবগুলি বিদাত। তার মধ্যে একটি খতম আছে খতমে ইউনুস আলাইহিস সালামের দোয়াটি ঠিক আছে, দোয়া ঠিক আছে, কিন্তু খতমের জন্য কত লাখ পড়ে, 100 লাখ না কতবার পড়ে, 1,25,000 বলছে, 75,000, এই যে সংখ্যা ধরে পড়ে এটি বিদাত, এই তরিকা বিদাত। সুতরাং এর কিছু ফল হবে না, বরং কুল্লু বিদাতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার, এর পরিণাম জাহান্নাম। আর দুনিয়াতে হয়তো শয়তান গুমরা করার জন্য একটা কাজ, হয়তো কিছু কাজ দেখলেন যে হয়ে গেল, কিন্তু দেখবেন যে আরো 10টা গজব এসে ধরবে, বালা মুসিবত ধরবে। আর এই জন্য বেশিরভাগ বিদাতীদের উপর বালা মুসিবত বেশি, আমি চোখের সামনে দেখতে পাই যে বালা মুসিবত যত আছে বিদাতীদের উপর বেশি। আর এই কবর মাজার পূজা এইসবের জন্য বালা মুসিবত আযাব বেশি। ওই সব দেশগুলিতে বিপদ আপদ বেশি, যেসব দেশে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হচ্ছে। কারণ আল্লাহ শিরকের গুনাহ আল্লাহ দুনিয়াতেও মাফ করবেন, আখিরাতেও মাফ করবেন। অন্য গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইচ্ছা করলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, যেগুলো শিরকের আড্ডা বানিয়ে নেওয়া হয়েছে। মুসলিম সমাজ অথচ শিরিক করে তারা হিন্দুদের মতো, হিন্দুরা দুর্গায় শিরিক করে, মুসলমানরা যে দরগায় শিরিক করে, এই জন্য আল্লাহর গজবগুলি বেশি। তো এই যে খতমগুলি সবগুলি বিদাত। বাকি জালালি খতম আর অন্যান্য যে খতমগুলি আছে, আর সেই দোয়াগুলি আছে, সেগুলিও বানাওয়াট, কোনো হাদিসের দোয়া নাই। ইউনুস আলাইহিস সালামের দোয়াটি বালা মুসিবতে পড়লে আপনি পড়েন, কিন্তু সংখ্যা ধরে নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা ধরে বলেননি। ইউনুস আলাইহিস সালাম বালা মুসিবতের সময় বারবার পড়তে দেখেছেন, আপনিও বারবার পড়েন, আমি পড়ি। কোনো টেনশন হলে, কোনো চিন্তা হলে, হইতে পারে মানুষের জীবনে, বা কোনো রকমের বিপদ আপদ আসলে কতবার যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি ওইরকম আমল করেন, আপনাকে শেখাচ্ছি। কিন্তু সংখ্যা ধরে যে আমার মা অসুস্থ আছে, সুতরাং 100 লাখ বার পড়ি, 75,000 বার পড়ি, সবাই ভাগ করে নাও, এই তুমি কতবার, তুমি কত 10,000, তুমি 10,000, তুমি 10,000, তুমি 10,000, তুমি করে ভাগ করে দেন, সব বিদাত, সব বিদাতি কাজ। নিজে আমল করার চেষ্টা করেন এবং এইসবের সংখ্যা নির্ধারিত না করে, যত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা লাগিয়ে রেখেছেন, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালের কাইদ, মালাক কি বলে, কেরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা লেগে আছেন, লিখছেন, আপনি শুধু পড়তে থাকেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু অনুষ্ঠান বানিয়ে মজলিস আবার বানায় না, ওটা আরেকটি বিদআত। যদি বলেন একটা অনুষ্ঠান করি, ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়া অনুষ্ঠান করি আমরা সবাই মিলে, না। আপনি রাস্তাঘাটে কাজকর্মও করতে থাকেন, আপনি চাকরি ডিউটিও করতে থাকেন, বালা মুসিবত এসেছে, আপনি দোয়া পড়তে থাকেন, আপনি তওবা ইস্তিগফারও করতে থাকেন, এই হচ্ছে দোয়া। বাকি খতমের যতগুলি খতম রয়েছে, খতমের কিতাব রয়েছে, সবগুলি বিদাতি তরিকা। জি, বাবরি চুল রাখা
যদি তার সাথে দাড়ি রাখে তো ভালো, কিন্তু এক শরীর বাবরি এখানে দেখা যায় আবার, আর বাবরি হইতে হইতে চলে গেছে আবার মহিলা চুলে চলে গেছে, তাই না? এটি চরম ফাঁসেকি এবং লানতের কাজ। যাদের দাড়ি নেই আর বলছে বাবরি চুল রাখবো, নবীর তরিকায় চুল রাখবো, সেটি গুনহার কাজ। কারণ দাড়ি রাখা ওয়াজিব, সে ওয়াজিবই করছে না। কেউ যদি ফজর নামাজ না পড়ে আর বলে তাহাজ্জুদ পড়বো, কত বেকুব সে, তাই না? তো ওই রকমই বেকুব যারা দাড়ি রাখে না আর এইদিকে চুল রাখে, বলে এটা সুন্নতি চুল আমার না। মায়ের নামে টাকা দান করলে মা পাবে। আর্থিক যে নেকি রয়েছে, মানে অর্থ দিয়ে নেকি, সাদকা খায়রাতের মাধ্যমে যে নেকি, ওগুলো মৃত ব্যক্তিকে পৌঁছিবে। মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, এতিমখানা বানিয়ে দেন, ফকির মিসকিনকে দান করেন টাকা পয়সা। কিন্তু দৈহিক ইবাদত না আপনার জন্য। যেমন নামাজ পড়বেন আর বলবেন যে আমার 2 রাকাত নামাজ, আজ 4 রাকাত নামাজ, আজকে তাহাজ্জুদটা পড়ো, আজকে তাহাজ্জুদ আমার মাকে দিয়ে দিলাম, না, এরকম করবেন না। হ্যাঁ, উমরার ক্ষেত্রে যেহেতু উমরা ইবাদত দৈহিক এবং আর্থিক, উমরা করতে গিয়ে আপনাকে পয়সা খরচ করতে হয়, সুতরাং উমরা এবং হজ এগুলি করা যেতে পারে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে, অথবা অসুস্থ যারা চলতে পারে না তাদের পক্ষ থেকে। হ্যাঁ, যুবকদের পক্ষ থেকে নয়। আপনার আব্বা সুস্থ, স্ত্রী সুস্থ, আর তাদের পক্ষ থেকে এসব বদল উমরা ওইসব নেই। সেগুলি জানা আল্লাহ আপনাকে দায়িত্ব দেন যে ফেরেশতারা কখন মরবেন, কিন্তু ফেরেশতারাও মারা যাবেন। হ্যাঁ, ফেরেশতারাও মারা যাবেন, তাদের মত হবে, কিন্তু কখন মারা যাবেন এটা আমাদের ইমানের অংশ নয়, আর এটা জানা আমাদের সাবজেক্ট নয়। আল্লাহ জানতে বলেননি। 6টি ইমানের পিলারের মধ্যে এগুলি নেই, বুঝতে পেরেছেন? এতটুকু জেনে নেওয়া যথেষ্ট যে আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংসশীল, সুতরাং ফেরেশতা সবগুলি মারা যাবে, তারপর শেষখানে মালাকুল মওত মারা যাবে। জি, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।